ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ভারতের যে ভৌগোলিক অবস্থান, তার উপর দুটো পার্ট আমরা দেখেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশ। এটা হচ্ছে আমাদের টপিক থাকবে। তার মানে এটার মধ্যে আমরা কি কি পড়বো, ভারতের সাথে কতগুলো প্রতিবেশী দেশের সীমানা আছে, কোন 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 দেশের সাথে সব থেকে বেশি সীমানা আছে, এইগুলো থাকবে আমাদের আজকে আলোচনার মধ্যে। তো প্রথমে যদি আমরা দেখি, তার আগে একটু তোমাদেরকে বলে দিই, এই যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি যেটা, তো যদি দেখো ভারতের তিনটে দিক জলভাগ দ্বারা বেষ্টিত। এই দিকে যদি আমরা দেখি, এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর, এই দিকটা বঙ্গোপসাগর, এই দিকটায় যদি আমরা দেখি আরব সাগর বা আরবিয়ান সি, আর নিচের পার্টটা যদি দেখো ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। তো এই হচ্ছে ভারতের অবস্থান। এবার তুমি যদি দেখো, তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে যদি আমরা দেখি, এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে কি ডেকানের পার্ট বা দক্ষিণের পার্ট, ভারতের উপদ্বীপীয় অংশ। তো এই পুরো পার্টটা, আর ওপরের পার্টটা দেখো, ওপরের পার্টের সাথে কোনো কিন্তু জলভাগের সম্পর্ক নেই, জলভাগের সম্পর্ক রয়েছে নিচের পার্টের সাথে, এই পার্টটা। তো এইগুলোকে আমরা কি বলি, উপকূলীয় অঞ্চল। তো পরীক্ষায় দেয় যে ভারতের যে উপকূলীয় অঞ্চল যেটা রয়েছে, যে পার্টটা রয়েছে, এটার টোটাল দৈর্ঘ্য কত। তো এটার টোটাল দৈর্ঘ্য তুমি যদি দেখো, এবং সেটা এইদিকে রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, আর এই দিকটা রয়েছে আমাদের আন্দামান দ্বীপপুঞ্জ। তাহলে এই টোটালটাই কিন্তু এই উপকূলীয় পাটের বা কোস্টাল পাটের কিন্তু অংশ। তো সেটার যদি আমরা দৈর্ঘ্য দেখি, সেটার দৈর্ঘ্য কত হবে, সেটার দৈর্ঘ্য হবে ৭৫১৬.৬ কিলোমিটার। এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। এবার তুমি যদি এখান থেকে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপকে বাদ দিয়ে দাও, তাহলে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ বাদ দিয়ে সেটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে ৬১০০ কিলোমিটার, যখন তুমি আন্দামান আর লাক্ষাদ্বীপকে ধরছো না। আর যখন আন্দামান আর লাক্ষাদ্বীপকে ধরছো, তখন তার দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ৭৫১৬.৬। এটা আর কি কোয়েশ্চেন এখান থেকে এসেছে, এখান থেকে কোয়েশ্চেন এসছে এই যে উপকূলীয় বা কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ায় ভারতের কতগুলো রাজ্য রয়েছে আমরা একটু দেখে নিই। কোস্টাল এরিয়া রাজ্য রয়েছে একটা গুজরাট, একটা, দুই মহারাষ্ট্র, তিন ছোট্ট পাটি গোয়া, চারে কর্ণাটক, পাঁচে কেরালা, ছয়ে তামিলনাড়ু, সাতে অন্ধ্রপ্রদেশ, আটে উড়িষ্যা, নয়ে ওয়েস্ট বেঙ্গল। তাহলে উপকূল বরাবর, উপকূল বরাবর রাজ্যের সংখ্যা কটা, রাজ্য আছে ৯টি। এবার যদি আমরা বলি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি কটা, ইউটি তুমি যদি দেখো, এখানে রয়েছে একটা কি পরিষ্কার দেখতে পাচ্ছি, কেরালাতে মাহে রয়েছে, মানে পন্ডিচেরি রয়েছে। কারণ পন্ডিচেরি এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যে কেন্দ্রশাসিত অঞ্চলটার ৪টে জেলা রয়েছে, এবং সেই ৪টে জেলা ৩টে রাজ্য মিলে বিস্তৃত হয়েছে। তো এখানে তুমি দেখতে পাবে পুডুচেরির মাহে ডিস্ট্রিক্ট রয়েছে। তুমি যদি তামিলনাড়ুতে দেখো, সেখানে পুডুচেরির কারাইকালার পুডুচেরিটা রয়েছে। আবার অন্ধ্রপ্রদেশে তুমি যদি চলে যাও, সেখানে পুডুচেরির ইয়ানাম ডিস্ট্রিক্টটাকে দেখবে। খুব কন্ট্রোভার্সিয়াল এবং খুব জটিল জায়গা, জটিল বলবো না, একটু বুঝতে লাগবে। তার কারণ হচ্ছে কি, একটা ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল যার মাত্র ৪টে জেলা, এবং সেই জেলাটা ৩টে রাজ্য মিলে বিস্তৃত, এটা খুব অবাক লাগে। তো যাই হোক, আমাদের উপকূল বরাবর যেটা রয়েছে রাজ্য ৯টা রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল যেটা রয়েছে ৪টে রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে কি কি কেন্দ্রশাসিত অঞ্চল, দাদরা নগর হাভেলি দমন এন্ড দিউ, এটা একটা। কারণ আমরা জানি দমন এন্ড দিউ আর দাদরা নগর হাভেলি এগুলো আলাদা ছিল ইউটি। পরবর্তীকালে এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে মার্জ করে দিয়ে এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, যেটার নাম হচ্ছে দাদরা নগর হাভেলি দমন এন্ড দিউ। এত বড়। তো একটা দাদরা নগর হাভেলি দমন এন্ড দিউ, দাদরা নগর হাভেলি আর দমন দিউ, এইটা মিলে এখন গোটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। ২ নম্বর পার্টে কি রয়েছে,
2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পুডুচেরি রয়েছে। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে লাক্ষাদ্বীপ রয়েছে। আর 4 নম্বরে আন্দামান আর নিকোবর আইল্যান্ড রয়েছে। তাহলে টোটাল 4টে কেন্দ্রশাসিত অঞ্চল, আর আগেই আমরা দেখে নিয়েছি 9টা রাজ্য রয়েছে। এবার ঘটনা হচ্ছে, তাহলে এটা তো আমরা করলাম, ঘটনা দাঁড়াচ্ছে এই 9টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপকূল ভাগ সব থেকে বেশি, মানে কোন রাজ্যের সাথে সব থেকে বেশি জলভাগের সীমানা রয়েছে। একটু তুমি যদি দেখো সব থেকে বেশি জলভাগ দ্বারা বেষ্টিত সেটা কিন্তু গুজরাট। এটা তাহলে সব থেকে বেশি, এটা যদি উপকূল ভাগ বলি, উপকূল ভাগের বিস্তার সব থেকে বেশি কার, সেটা হচ্ছে গুজরাট। এবং মোটামুটি গুজরাটের 1214 কিলোমিটার সেটা সমুদ্রের উপকূলে রয়েছে, সব থেকে বেশি। কিন্তু কোয়েশ্চেন এখন আসছে যেটা, তার সেকেন্ডে কে রয়েছে? গুজরাটের তো সব থেকে বেশি, সেকেন্ডে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে রয়েছে 973 কিলোমিটার সমুদ্রের উপকূল, মানে সমুদ্রের জলভাগ দ্বারা বেষ্টিত। তার মানে এইটা, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাজ্য, এটা হচ্ছে সেকেন্ড রাজ্য। এটা ফার্স্ট রাজ্য, এটা সেকেন্ড রাজ্য। আমরা কি জানি, আমাদের এই দিকের পার্টটাকে আমরা বলি পূর্ব উপকূল, এটা এই দিকটাকে আমরা বলি পশ্চিম উপকূল। কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটি একটু চেঞ্জ করে দিচ্ছে, বলছে পূর্ব উপকূলের কোন রাজ্যের সাথে সব থেকে বেশি জলভাগ বা উপকূল রেখা, পূর্ব উপকূলের কোন রাজ্যে সব থেকে বেশি। তো তোমরা পড়ছো যে সব থেকে বেশি উপকূলের বিস্তার রয়েছে গুজরাট, কিন্তু সেটা তো টোটাল ওভারঅলে। কিন্তু যখনই কোয়েশ্চেনটা পূর্ব উপকূলের বলে দিবে, তখন সেখানে প্রথম রাজ্য হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এটা মাথায় রাখবে। তো এই একটা, তো এটা দেখলাম কি দীর্ঘতম উপকূল রয়েছে গুজরাটের, সেকেন্ডে অন্ধ্রপ্রদেশ রয়েছে। এবার যদি আমরা বলি যে ক্ষুদ্রতম উপকূল কার, ক্ষুদ্রতম উপকূল রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গোয়া ক্ষুদ্রতম উপকূল, এটা গোয়া। এবার যদি বলে যে উপকূল, তো দেখলাম এগুলো রাজ্য হিসাবে দেখলাম, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কার বেশি উপকূল ভাগ, সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর। এবার ঘটনাচক্রে আন্দামান আর নিকোবরের টোটালটাই তো চারিদিক দিয়ে জলভাগ দ্বারা বেষ্টিত। এবং যদি ওভারঅল আলোচনা করা হয়, গুজরাটের বিস্তার 1214, সেখানে দাঁড়িয়ে 1914 বেশি ভাগ হচ্ছে আন্দামান নিকোবরের। তাহলে ওভারঅলে বেশি কিন্তু আন্দামান নিকোবরের উপকূল রেখা। আর ক্ষুদ্রতম কি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে? ক্ষুদ্রতম হচ্ছে পন্ডিচেরি। তাহলে আমরা দুটো ভাগ নিয়েই আলোচনা করেছি, এটা এটা ক্ষুদ্রতম উপকূল, দীর্ঘতম উপকূল, রাজ্যের কার, কেন্দ্রশাসিত অঞ্চলের কার। এইবার আমরা একটু দেখবো ভারতের প্রতিবেশী দেশ কি। প্রতিবেশী দেশ যদি দেখি কে আছে, কে কে প্রতিবেশী দেশ, একটা হচ্ছে চায়না 1 নম্বর, 2 নম্বর দেখতে পাচ্ছ নেপাল, 3 নম্বর দেখতে পাচ্ছ ভুটান, 4 নম্বর দেখতে পাচ্ছ বাংলাদেশ, 5 নম্বরে দেখতে পাচ্ছ মায়ানমার, 6 নম্বরে দেখতে পাচ্ছ পাকিস্তান, 7 নম্বরে দেখতে পাচ্ছ আফগানিস্তান, এটা তো দেখতে পাচ্ছ। 8 নম্বর যদি দেখো, এখানে তুমি কাকে পাচ্ছ, শ্রীলঙ্কা। আর 9 নম্বরে এখানে আমরা খেয়াল করি না, এটা হচ্ছে মালদ্বীপ। তার মানে 9টা প্রতিবেশী দেশ পেয়েছি, কিন্তু কোয়েশ্চেনের টুইস্ট আছে। দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই 8 নম্বর আর 9 নম্বর মানে শ্রীলঙ্কা আর মালদ্বীপ, এরা কোথাকার? তাহলে এদের সাথে কিন্তু ভারতের যে সীমানা, সেটা জলভাগের সীমানা শেয়ার করছে। কিন্তু কোয়েশ্চেন যদি দেয় ভারতের কতগুলো প্রতিবেশী দেশ আছে যেগুলো ল্যান্ড বর্ডার শেয়ার করছে, ওয়াটার বর্ডার নয়, তো ল্যান্ড বর্ডার শেয়ার করছে কার? তাহলে ল্যান্ড বর্ডারে তুমি দেখতে পাচ্ছ কে কে আছে ল্যান্ড বর্ডারে, বাংলাদেশ, ভুটান, নেপাল, চায়না, পাকিস্তান, আফগানিস্তান, এরা হচ্ছে ল্যান্ড বর্ডার শেয়ার করছে। এটা মাথায় রাখবে। ওভারঅলে 9টা ল্যান্ড বর্ডার কটা দেখতে পেলে?
এবং এদের মধ্যে সব থেকে বেশি সীমানা কার সাথে রয়েছে, সেটা বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা রয়েছে, বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে সব থেকে বেশি বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে 4096.7 কিলোমিটারের বর্ডার। কার? ভারতের। তো এই আমি জাস্ট প্রতিবেশী দেশের আমরা পরিচয় দেখলাম। নেক্সট যে পার্টটা হবে আমাদের, এই প্রতিবেশী দেশের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে সেটা দেখবো, কারণ এইটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে।